ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ আমরা জানি এর কয়েক মুহূর্ত পরে কিন্তু শুরু হতে চলেছে। এই ম্যাচের কিন্তু নায়ক এখন দু দলেরই কাছে গুরুত্বপূর্ণ। হয়তো ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা জেতাটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বিরুদ্ধে পরে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ আছে অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়ার কাছে জেতা অনেকটাই টাফ হয়ে যাবে সেটা পার্সোনালি, কিন্তু ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা কিন্তু জেতা খুব প্রয়োজন। আবার যদি বাংলাদেশের দিক থেকে দেখি, বাংলাদেশের কাছে কিন্তু এই ম্যাচটা কিন্তু জেতা খুবই দরকার। এইবারে বলা যায় যে যে দুটো টিমের বিরুদ্ধে কিরকম লড়াই হতে পারে, সমানে সমানে লড়াই হবে না হবে না, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ বড় প্রশ্ন এইখানে দাঁড়াচ্ছে, বাংলাদেশের হয়তো বোলিং সাইড খুবই ভালো, কারণ তারা যে ম্যাচগুলো জিতে এসছে ব্যাটিং এর দাপটে কিন্তু ম্যাচ জেতেনি এখনো পর্যন্ত সেভাবে, পুরোটাই বোলিং এর দাপটে ম্যাচ জিতে এসছে। আর যদি বিপরীতে আবার দেখা যায় ইন্ডিয়া কিন্তু বোলিং ব্যাটিং দুটোরই দাপট দেখিয়ে ম্যাচ জিতে এসছে। পাকিস্তানের বিরুদ্ধে বোলিং এর দাপটে ম্যাচ জিতেছে, আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং এর দাপটে ম্যাচ জিতেছে। হয়তো ওখানে বোলিং এর কৃতিত্বটা অনেকটাই ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল ব্যাটিং এর কৃতিত্ব। এবারে প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার বাংলাদেশের যে মাঠে খেলা হচ্ছে এই মাঠ কিন্তু বোলিংদের ফেভারে নয়। অ্যাকচুয়ালি মাঠকে যদি আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশের ম্যাচটাই এই পিচেই তো আবার খেলা হবে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার ওপেনিং ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড কি সুন্দরভাবে শুরু করেছে। এবার হচ্ছে বাংলাদেশের ওপেনিং আর ইন্ডিয়ার ওপেনিং এ এখন অনেকটাই তুল্যমূল্য লড়াই চলছে, কারণ যতই ইন্ডিয়ার কাছে বিরাট কোহলি থাক, রোহিত শর্মা থাক, তারা রান করতে পারছে না। নাম বড় হতেই পারে, কিন্তু এই টি-20 বিশ্বকাপ 2024 ওয়ার্ল্ড কাপে তাদের রানের সংখ্যাটা অনেকটাই কম। সেই দিক থেকে আবার বাংলাদেশের দেখলে, বাংলাদেশেরও নাম বড় বড় প্লেয়ার শান্ত, লিটন দাস, এরা কিন্তু রান করতে পারছে না। এইখানে যুদ্ধটা হবে কিন্তু এক বোলিং এর এক ব্যাটিং এর। কিন্তু ওর মিডল অর্ডারে যেরকম বাংলাদেশের খুব ভালো খেলছে তোয়েব হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিবুল হাসান এক দুটো ম্যাচে রান করছে, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আবার ইন্ডিয়ার হয়ে দেখতে গেলে ঋষভ পান্ত আছে, সূর্যকুমার যাদব আছে, হার্দিক পান্ডিয়া আছে, এরকম বিধ্বংসী বিধ্বংসী প্লেয়ারও রয়েছে। বোলিং এ আমরা তো জানি জাসপ্রীত বুমরা আছে বোলিং ডিপার্টমেন্টে, সেরকম কিন্তু বাংলাদেশেরও আছে বোলিং ডিপার্টমেন্টে। তাসকিন আহমেদ আছে, মুস্তাফিজুর রহমান আছে, এদিকে আশদীপ সিং আছে। তুল্য মূল্য একটা লড়াই আমরা হয়তো দেখতে পাবো এই ম্যাচে। আর এই ম্যাচটা এই কারণে তুল্য মূল্য লড়াই আমরা দেখতে পাবো, কারণ বাংলাদেশের দিক থেকে দেখলে এই ম্যাচটা কিন্তু জেতা খুবই দরকার। না হলে কিন্তু ওরা টি-20 2024 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নেবে এবং ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে, তারপরে হয়তো অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।